আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে একটা ইসলামিক ভিডিও নিয়ে, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার যখন ছেলেকে প্রশ্ন করা হচ্ছে তোর বাবার কবর কোথায় দিব, বলে যে কেন মসজিদের পাশে, বলে যে কেন পারিবারিক কবরস্থানে, না হয় এলাকার কবরস্থানে। তো তোর বাপ যে 10 কোটি টাকা দিয়ে গর্ত বানাইলো, এখানে দেশ না। পাগল হয়েছো? এখানে দিলে আমরা থাকবো কিভাবে, এখানে দিলে আমরা চলবো কিভাবে, এখানে দিলে আমরা ঘুমাবো কিভাবে? আরে না না, দরকার নাই, যেখানের মাল ওখানে ফেলাই দাও। এটার নাম দুনিয়া। কিন্তু মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনার সন্তান আপনাকে ফেলে দিবে, আপনার বউ আপনাকে ফেলে দিবে, আপনার স্বামী আপনাকে ফেলে দিবে, আপনার পরিবার আপনাকে ফেলে দিবে, আপনার বন্ধু আপনাকে ফেলে দিবে, কিন্তু ওই কবরে আল্লাহর রহমত আর আপনার নবী আপনাকে আপন করে নিবে। সুবহানাল্লাহ। রব্বে করিম কোরআনের মধ্যে বলে, এ আমার বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল করিম, ও আমার বান্দা, কেন তোকে বারবার আমার থেকে দূরে সরে যাচ্ছিস? মা গাররাকা বিরাব্বিকাল করিম, কোন জিনিসটা তোকে আমার থেকে বারবার দূরে নিয়ে যাচ্ছে? খাওয়াই আমি, জমিন আমার, দেহ আমার, আমার দেওয়া আমার, শক্তি আমার, নিঃশ্বাস আমার, ব্রেইন আমার, দন আমার, চোখ আমার, হাত আমার, নাক আমার, তোর আফাদ ও মস্তকে বান্দা যা আছে সব আমার দেওয়া। তোর মাকে আমি দিয়েছি, তোর বাবাকে আমি দিয়েছি, তোর ঘর আমি দিয়েছি, তোর খাওয়ার সাথ আমি দিয়েছি, তোর গ্রামও আমি দিয়েছি, সব আমি দিচ্ছি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, কোন জিনিসটা বারবার তোকে তোর রব থেকে দূরে নিয়ে যাচ্ছে? বান্দারে মনে রাখবি, একটা দিন আসবে আজরাইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন।